আগামী মাসের 16ই ডিসেম্বর কি হতে যাচ্ছে? আমাদের বিজয় দিবস, অনেক আনন্দের দিন। এই আনন্দের দিনে একটা ঘটনা ঘটতে যাচ্ছে, সেটা হচ্ছে আনঅফিসিয়াল ফোনের অ্যাক্সেস বন্ধ হচ্ছে বাংলাদেশে। 16 তারিখের পরে কেউ যদি আনঅফিসিয়াল ফোন কেনেন, সেই ফোনে কোনো সিম কার্ড ব্যবহার করতে পারবেন না। আর সব কাজ করা যাবে, আপনি ওয়াইফাইও কানেক্ট করতে পারবেন, গেমিং করতে পারবেন, সব করতে পারবেন, হোয়াটসঅ্যাপেও কথা বলতে পারবেন, কিন্তু কোনো সিম কার্ড ব্যবহার করতে পারবেন না। মানে কি বলবো, যাই হোক, এখন এই জিনিসটা না অনেক আগে থেকে আমরা আর কি শুনে আসতেছি, এই বন্ধ হয়ে গেল, এই বন্ধ হয়ে গেল। ওই যে রাখালের গল্পটার মতো আর কি। রাখাল বলে যে বাঘ এলো, সবাই এসে দেখে যে আর কি করছে। একদিন সত্যিই বাঘ এলো, তখন আর রাখালকে কেউ বাঁচাতে পারলো না আর কি, কেউ আসে নাই, বাঁচাবে কেমনে? টু বি ভেরি অনেস্ট, এই গত কয়েক বছর ধরে বারবার এই কথা শুনতে শুনতে আমাদের কাছে লিটারালি এটা একটা জোকে পরিণত হয়ে গেছে। বাট এইবার সম্ভবত সত্যিই বন্ধ হতে যাচ্ছে। এখন আনঅফিসিয়াল বন্ধ হলে কি হবে? আমাদের লাভ কি? কার লাভ কার ক্ষতি? আপনার হাতে থাকা এই মুহূর্তে আনঅফিসিয়াল ফোনটার কি হবে? আমারও আনঅফিসিয়াল ফোন, আমিও টেনশনে আছি আর কি। যাই হোক, একটু রিসার্চ করে আমরা যেটা খুঁজে পেয়েছি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে সব শেয়ার করব। এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ভাই। আপনার আর কোনো কনফিউশন থাকবে না যে ঘটনাটা কি ঘটতে যাচ্ছে। আচ্ছা, তো বিষয় হচ্ছে ওইটাই, মানে এতদিন আমরা যেটা শুনছিলাম হয় নাই, এইবার সেটা সত্যি সত্যি হবে। এই জিনিসটা হলে লাভ যেটা, সেটা হলো আমরা যেমন সিম কার্ড রেজিস্ট্রেশন করি, আমরা এখন থেকে ফোনও রেজিস্ট্রেশন করবো। মানে এই ফোনটা আমার, এই ফোনে অন্য কোনো সিম কার্ড যদি কেউ দেয় চলবে না। ভালো তো, ধরেন আমার ফোনটা আমি কোথাও ভুলে রেখে এসেছি, চোরও নিবে না ওইটা, কারণ ওইটা নিয়ে তার বাচ্চারা খেলতে দিতে হবে, কোনো কাজ করতে পারবে না সে। সিম কার্ডের যত কাজ আছে, 16 তারিখের আগ পর্যন্ত যত আনঅফিসিয়াল ডিভাইস আপনার হাতে থাকুক বা আপনি কেনেন মার্কেট থেকে, প্রত্যেকটা ফোন অটোমেটিক্যালি রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং বিটিআরসি যে ডেটাবেজ, সেই ডেটাবেজের অন্তর্ভুক্ত হবে। যদি, এখানে একটা যদি আছে কিন্তু, যদি আপনি বাংলাদেশি কোনো সিম কার্ড অ্যাক্টিভ করেন ফোনের মধ্যে দিয়ে, তাহলে ওইটা অটোমেটিক্যালি রেজিস্ট্রেশন হয়ে যাবে, আপনি মেসেজও পাবেন। কিন্তু 15ই ডিসেম্বর রাত 11:59 পরে যে ফোনটা আপনি অ্যাক্টিভ করবেন, দেখবেন যে সিম কার্ডে ভাই কানেকশনই নিচ্ছে না। তার মানে হচ্ছে আপনার হাতে থাকা আনঅফিসিয়াল ফোন কিন্তু নিরাপদ, কারণ আপনি অলরেডি কোনো একটা সিম কার্ড ব্যবহার করতেছেন। ডিসেম্বরের 16 তারিখের পর থেকে যে আনঅফিসিয়াল ফোন কিনবে, ওইটা আর কোনো কাজ করবে না নেটওয়ার্কে, বাংলা হিসাব। সো কেউ যদি আনঅফিসিয়াল ফোন কিনতে চান ভাই, এখনই কিনে ফেলেন, পরে কিন্তু আর চান্স পাবেন না। এনিওয়ে, এইবার আমরা একটু আলাপ করি এই যে আনঅফিসিয়াল ফোন আসলে সরকার বন্ধ করতেছে। কি জন্য বন্ধ করতেছে? তার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে অফিসিয়ালি যে ফোনগুলো বিক্রি হয়, এইগুলোর সেলসে বিশাল একটা ইম্প্যাক্ট পড়ে এই গ্রে মার্কেটের জন্য। সরকার চাচ্ছে এটাকে কন্ট্রোল করার জন্য। আমাদের দেশে অলরেডি অধিকাংশ স্মার্টফোন ব্র্যান্ডের কিন্তু ফ্যাক্টরি আছে এবং সেখানে ফোন তৈরি হয়। এখানে একটা ইকোসিস্টেম আছে যেটা এই গ্রে মার্কেটের জন্য অনেক বাধাগ্রস্ত হচ্ছে। সরকার অনেক রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। যখনই আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাবে আমাদের দেশে, অফিসিয়াল ফোনের উৎপাদনও বাড়বে এবং বিক্রিও বাড়বে। আমাদের আর কোনো উপায় থাকবে না যে আনঅফিসিয়াল ফোন আমি মার্কেট থেকে অনেক কম দামে কিনে আনবো। কিন্তু ঝামেলাটা অন্য একটা জায়গায়। কি ঝামেলা সেটা? ধরেন আমি এই ফোনটা পছন্দ করছি অনেক, এই ফোনটা আমি ব্যবহার করতে চাই, বাংলাদেশে পাওয়া যায় না তো। অফিসিয়ালি ভালো ফোনগুলো তো আসে না, যেগুলো আসে এগুলো খুব একটা সুবিধার না। মানে বলা যায় যে বস্তা পচা সমস্ত ফোন অফিসিয়াল চ্যানেল থেকে বাজারে বিক্রি করা হয়। ভালো ডিলগুলো কিন্তু আমাদের দেশে কখনোই আসে না। ফ্ল্যাগশিপ ফোনগুলো ম্যাক্সিমাম কোম্পানির বাংলাদেশে আসে না। তাইলে উপায় কি? একদিকে আনঅফিসিয়াল ফোন বন্ধ করা হচ্ছে এবং অন্যদিকে অফিসিয়াল ফোনের দাম কমানো হচ্ছে না, ভালো ফোন আনা হচ্ছে না। তাহলে আমরা যারা কোর ইউজার, আমাদের উপায়টা কি তাহলে? আচ্ছা, আর একটা জিনিস এই সুযোগে বলে রাখি, সেটা হচ্ছে যে তাহলে কি বিদেশ থেকে আমাদের যদি কেউ ফোন গিফট করে বা আমরা মাঝে মাঝে বিভিন্ন দেশে বেড়াতে যাই, কোনো একটা ফোন কিনলাম, সেটা কি চালাতে পারবো না আমাদের দেশে? পারবো। সেটার রেজিস্ট্রেশন প্রসেস সরকার আমাদেরকে বলে দিবে। এখনো ক্লিয়ার না বিষয়টা, কিভাবে করতে হবে। বাট আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যে ফোনটা কিনলাম বিদেশ থেকে, কোনো একটা দোকান থেকে তো অবশ্যই কিনছি, ওইটার রিসিট লাগবে আর কি। হ্যাঁ, তারপরে আমি বাংলাদেশে এসে ওই ফোনটা রেজিস্ট্রেশন করতে পারবো। রেজিস্ট্রেশন যদি কমপ্লিট হয়, তখন আমি সিম কার্ড ব্যবহার করতে পারবো। সো এটা একদম কন্ট্রোলড একটা সিচুয়েশনের মধ্যে থাকতেছে। তার মানে হচ্ছে যে মার্কেটে যে হাজার ফোন বিক্রি হতো, ওইটা বন্ধ হবে তখন আর কি। আলটিমেটলি কি হবে এখনো কিন্তু ক্লিয়ার না ব্যাপারটা। মানে চিন্তা করে দেখেন, কোনো একটা দেশের সমস্ত আনঅফিসিয়াল ফোন বিদেশ থেকে যা আসতেছে, কোনোটাই চলতে পারবে না। এইটার এক্সাম্পল কম আছে, মানে মোটে নাই তা না। আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানে রিসেন্টলি এই জিনিসটা হয়ে গেছে, তারা করতে পারছে জিনিসটা। আমরা অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছি আর কি। শুধু যে অফিসিয়াল কোম্পানিগুলো ভালো ফোন আমাদের দেশে আনে না ব্যাপারটা তা না। অনেক ফোন আছে যেগুলো বাংলাদেশে অফিসিয়ালি অস্তিত্বই নাই,
যেমন আইকিউ রিসেন্টলি অনেক ভালো করতেছে, আইকিউর অনেক ফোন আমাদের দেশে অনেক পপুলার, ভালো স্পেক দিচ্ছে তারা অনেক কম দামে। এই আইকিউ কোম্পানির সমস্ত ফোন বাংলাদেশে গায়েব হয়ে যাবে, আপনি পাবেনও না খুঁজে। এরকম আরও অনেক ব্র্যান্ড আছে যেগুলো আমরা আসলে খুঁজে খুঁজে কিনি আর কি বেটার ডিলের জন্য। এই টোটাল জিনিসটা হঠাৎ করে নাই হয়ে যাবে। ভালো যেটা হবে সেটা হচ্ছে যে এই ফোন কোম্পানির কাছ থেকে আমাদের গভর্নমেন্ট অনেক বড় অঙ্কের রাজস্ব আয় করবে, যেটা আমাদের দেশের উন্নয়নের কাজে লাগবে। কিন্তু আমাদের উন্নয়ন কতটুকু হচ্ছে সেটা একটা প্রশ্ন আসলে থেকেই যাচ্ছে। আমরা এক্সাম্পল হিসেবে শাওমি ব্র্যান্ডের কথা একটু ধরতে পারি। ধরেন শাওমির এই মুহূর্তে গ্লোবালি মিনিমাম 100টা মডেল আছে বিভিন্ন ভেরিয়েন্ট দিয়ে, অথচ আমাদের বাংলাদেশের বাজারে পাওয়া যায় হয়তো 3 থেকে 4টা বা 5টা সর্বোচ্চ। বাকি ফোনগুলো আপনি আর কিনতে পারবেন না এখন থেকে, এবং শাওমি এগুলো আনবেও না আর কি। তার মানে তারা যেটা রিলিজ করবে আমাদের দেশে সেটাই আমাদের কিনতে হবে। অথবা আরেকটা ভালো সলিউশন আছে, বাটন ফোন ব্যবহার করতে হবে, তাইলে আর কোনো জ্ঞান নেই। আপনার কাছে কি মনে হয় এই আনঅফিসিয়াল ফোন বন্ধ করা জিনিসটা আসলে ঠিক কিনা, বা আপনারা খুশি কিনা এই ব্যাপারটাতে একটু কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। আশা করছি এই ভিডিওর মাধ্যমে এই আনঅফিসিয়াল ফোন সংক্রান্ত সব কিছু মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে আপনার কাছে। আর এরপরও যদি কোনো প্রশ্ন থাকে আমাদের এই ভিডিওতে কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ব্যবহার করতে থাকুন 16 তারিখ পর্যন্ত আনঅফিসিয়াল ফোন।